তাহলে এবার আমরা আলোচনা করব যে সিএসএস ডিসপ্লে। ডিসপ্লে মানে হচ্ছে একটা এলিমেন্ট আমাদের ওয়েবসাইটে কেমনভাবে দেখা যাবে। আমাদের অনেক এলিমেন্ট আছে, আমরা এইচটিএমএল অনেক এলিমেন্ট ব্যবহার করি। তাহলে ডিসপ্লে আমাদের দুই রকমের হতে পারে একটা এলিমেন্টের জন্য, সেটা একটা হচ্ছে ব্লক আর দুই হচ্ছে ইনলাইন। যারা এইচটিএমএল এলিমেন্ট দেখেছেন, এইচটিএমএল আমার ভিডিও দেখেছেন, তারা অবশ্যই জানেন ব্লক এবং ইনলাইন কি। ব্লক হচ্ছে সে ডানে এবং বামে সম্পূর্ণ জায়গা নিয়ে নেবে, সাধারণত ডানে নেবে, যেহেতু আমার ডিফল্টভাবে একটা এলিমেন্ট কোথায় থাকে, লেফট সাইডে থাকে। ব্লক হচ্ছে সে ডান পাশে আর কাউকে আসতে দিবে না। এখন ব্লক এলিমেন্ট হচ্ছে কে যত ডিভ আছে H1 থেকে H6 পর্যন্ত, পি, ফর্ম, হেডার, ফুটার, সেকশন, এর যে কোনোটা আপনি নিয়ে দেখতে পারেন, ডান পাশে আর কাউকে আসতে দেবেন। এবং ইনলাইন হচ্ছে স্প্যান, ইমেজ এবং হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এরা ডানে এবং বামে যত জায়গা থাকবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো ইনলাইন এলিমেন্টকে আসতে দিবে, কিন্তু কোনো ব্লক এলিমেন্ট আসবে না। কেন আসবে না? ব্লক এলিমেন্টকে ইনলাইন এলিমেন্ট আসতে দিবে কিন্তু আসবে না, কারণ ব্লক এলিমেন্টের ডানে বামে সব লাগবে। ব্লক এলিমেন্ট হচ্ছে অনেক বড় স্তরের খাদ্যক, যে সব খাবে, এই কারণে ব্লক এলিমেন্ট আসতে পারবে না। এছাড়া আরও কিছু প্রপার্টি আমরা দেখব, সেটা হচ্ছে যে ডিসপ্লে নান এবং হচ্ছে ভিজিবিলিটি হিডেন, এই দুইটার মধ্যে পার্থক্য কী। যদি ডিসপ্লে আমরা নান বলি তাহলে কি হবে, ভিজিবিলিটি হিডেন হলে তখন কি হবে, এই একটা কথা হচ্ছে। এই যে সিএসএস ডিসপ্লে প্রপার্টি, এটা আমরা প্রায় ব্যবহার করব, যে সিএসএস ডিসপ্লে আমরা এখানে অনেকভাবেই ব্যবহার করব। আবার ডিসপ্লে নান এটাও ব্যবহার করব, ভিজিবিলিটি হিডেন এটাও ব্যবহার করব। ভিজিবিলিটি হচ্ছে দৃশ্যমান হবে কি হবে না এটা, আর ডিসপ্লে হচ্ছে সে কি ডিসপ্লেতে থাকবে নাকি সে আমাদের ওয়েবসাইট থেকেই আউট হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের বিষয়। আর সিএসএস ডিসপ্লে আমরা অনেক সময় ব্লক এবং থেকে ইনলাইন করি, ইনলাইন থেকে ব্লক করি। আর একটা প্রপার্টি হচ্ছে ইনলাইন ব্লক, যেটা হচ্ছে ব্লক এবং ইনলাইন দুইটাই আমাদের ব্যবহার করা লাগবে। এবার আমরা আসি যে ব্লক হলে কি হয় এবং ইনলাইন হলে কি হয়। চলুন আমরা শুরু করি। আজকের আমাদের হচ্ছে সিএসএস ডিসপ্লে। সিএসএস ডিসপ্লে আমি এটা কমেন্ট আউট করে দিব। এরপরে আমি কি নিব, আমি শুরুতে একটা নিব ডিভ। এটা আমাদের খুব বেশি কাজে লাগবে। ডিভ আমরা নিব। ডিভে আমি একটা ক্লাস দিব। কেন আমি ক্লাস দিব? যাতে আমি এটাকে টার্গেট করতে পারি। ডিভে আমি ক্লাস দিব, আমি প্রথমে ফার্স্ট ডিভ লিখে ক্লাস দিব। ওকে, ফার্স্ট আমি ডিভ লিখে ক্লাস দিব। ওকে, ফার্স্ট ডিভ লিখে আমি ক্লাস দিলাম। ক্লাস দেওয়ার পরে আমি একটা ডিভ নিয়েছি। এখন আমি যদি আউটপুট দেখি, আউটপুটে কিছুই আসবে না। কেন কিছু আসবে না? কারণ হচ্ছে এটা ডিভের মধ্যে কিছুই থাকে না। ডিভের মধ্যে আমি এখন যদি অন্য কোনো প্রপার্টি ব্যবহার করি, এলিমেন্ট ব্যবহার করি, তাহলে সেটা আসবে এখানে। তাহলে ডিভের মধ্যে কিছুই নাই। ডিভ হচ্ছে কি এলিমেন্ট? ডিভ হচ্ছে আমার ব্লক লেভেল এলিমেন্ট। এখানে আমি আগেই লিখে নিয়েছি, ডিভ হচ্ছে আমার ব্লক লেভেল এলিমেন্ট। ডিভ ব্লক এলিমেন্টের মধ্যে হচ্ছে ডিভ। সিএস ডিসপ্লের মধ্যে ডিসপ্লে একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে ইনলাইন। এবার কথা হচ্ছে যে আমি এর মধ্যে একটা H1 ট্যাগ নিব। দেখুন এখানে জিনিসগুলো হচ্ছে বোঝার বিষয়। কন্ট্রোল জেড করে আমি H1 ট্যাগ নিই। আমি এর মধ্যে একটা হেডিং, এটা হচ্ছে হেডিং। তাহলে আমি একটা বলবো যে দিস ইজ এ হেডিং, এটা আমি বলবো, এবং এটা বলার পর আমি একটা হেডিং এখানে দেখতে পাবো। এই আমি একটা হেডিং এখানে দেখতে পাচ্ছি। হেডিং একটা দেখার পরে এখানে জিনিসটা বুঝতে হবে, একটা ব্লক এলিমেন্টের মধ্যে আরেকটা আমি ব্লক এলিমেন্ট ব্যবহার করলাম। এইবার আমি প্রথমে যে ডিভটার আমি ক্লাস দিয়েছিলাম, সেই ফার্স্টকে আমি এখানে রেখে দিব। আমি এখানে কোনো এলিমেন্ট ব্যবহার দিব না। পরবর্তী আমি H1কে ধরে এখন আমি এর ডিসপ্লে করে দিব। এ ব্লক আছে, তাহলে আমি এটাকে ইনলাইন করে দিব। বুঝতে হবে, এখানে কিন্তু বোঝার বিষয় আছে। এ ব্লকে ছিল, আমি একে ইনলাইন করে দিলাম। এখন কি কোনো পরিবর্তন হবে সেটা আমি কিভাবে বুঝতে পারবো? H1, এখন আমি যদি এখানে আরেকটা H1 কন্ট্রোল ডি এর মাধ্যমে নেই, দিস ইজ সেকেন্ড হেডিং। এখন বুঝতে হবে একটা ডিভ সেটা ছিল ব্লক এলিমেন্ট, এটার মধ্যে আমি আরো দুইটা ব্লক এলিমেন্ট নিলাম, কিন্তু সেই দুইটা এলিমেন্টের আমি ডিসপ্লে করে দিয়েছি ইনলাইন। তাহলে কি এরা জায়গায় আসবে? এরা জায়গায় চলে আসে। চলুন একটা হাতেতালি হয়ে যাক আমার জন্য এবং আপনাদের জন্য, কারণ আপনারা বুঝতে যদি পারেন তাহলে আপনাদের জন্য অবশ্যই হাতেতালি, একটা অবশ্যই হাতেতালি হবে। কারণ হচ্ছে কি, আমরা এটা তৈরি করে ফেলেছি। কি তৈরি করে ফেলেছি? আমরা একটা ব্লক এলিমেন্টকে ডিসপ্লে ইনলাইন করে আমরা ইনলাইন করে ফেলেছি। এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের এই বিষয়টা কেমন লাগলো এবং আপনারা আমার ভিডিওতে কি পরিবর্তন চাচ্ছেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং সাবস্ক্রাইব যদি কেউ না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এখন এটা হচ্ছে বোঝার বিষয়। ডিসপ্লে ছিল ব্লক, করে দিলাম ইনলাইন। এখন আমি যদি এটাকে ডিসপ্লে আবার ব্লক করে দিই তাহলে কি হবে? ডিসপ্লে যদি আবার ব্লক করে দেই তাহলে কিন্তু একে অপরের নিচে চলে আসবে, কারণ এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। আমি যদি এটা ডিসপ্লে এইটাকে যদি কমেন্ট আউট করে দিই, মানে এটাকে নিষ্ক্রিয় করে দিই, তাহলে এরকমই থাকবে, কারণ এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। এটাই আমরা পরিবর্তন করব সিএসএস এর মাধ্যমে। ডিসপ্লে ইনলাইন আছে, ব্লক করে দিলাম, ব্লক আছে, ইনলাইন করে দিলাম। এটাই হচ্ছে আমার সিএসএস এর কাজ।
সিএসএস আমার এই সিএসএস ডিসপ্লের কাজ। তাহলে ডিসপ্লে এটাকে আমি ইনলাইন করে দিলাম, ইনলাইন করে দিলাম। এইবার আমি ডিসপ্লে কি করলাম, ইনলাইন করে দিলাম। এবার আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমি একটা কাজ করব, এই যে H1 আছে এর আমি যদি কোনো কিছুই ব্যবহার না করি তাহলে এরা কি এই অবস্থায় থাকবে। এখন আমি একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড কালার আমি বলবো যেহেতু ব্ল্যাক আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালার আমি বেশি কিছু নিয়ে আসবো না, এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসবো এবং আপনারা দেখতে পাবেন যে সে সম্পূর্ণ ডানে বামে জায়গা নিয়ে নিয়েছে। কিন্তু এইটারই আমি যদি এখন এই যে H1 আছে আবার যদি আমি ডিসপ্লে করে দেই, বোঝানোর জন্য আমি এত কথা বলি, ডিসপ্লে ইনলাইন করে দিই, তখন কিন্তু এরা যতটুকু আছে ঠিক ততটুকুই নিবে, এর বাইরে একটুও জায়গা নিবে না। এইবার আমি যদি এর ওয়াইড একটু বাড়াতে চাই তখন কি হবে, ওয়াইড যদি আমি এখানে 100% করে দিই বা 100 সে আমি 500 পিক্সেল করে দিই, তখন কি হবে, ওয়াইড কি বাড়াবে, একটু ওয়াইড তো বাড়তেছে না, একটু ওয়াইড তো বাড়তেছে না। অর্থাৎ আমরা এর দ্বারা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে ইনলাইন যে এলিমেন্ট আছে, ইনলাইন এলিমেন্ট ক্যান নট ইউজ ওয়াইড হাইট, সে ওয়াইড এবং হাইট কোনোটাই ব্যবহার করতে পারে না। এবং এটার আরও একটা প্রমাণ, আমরা যাব ইন্সপেক্টে, এখানে কিন্তু আমার ওয়াইড দেওয়া আছে, ইন্সপেক্টে যাওয়ার পর আমরা যাব এই হেডিংয়ের মধ্যে, ডিসপ্লে এই ফার্স্ট ডিপের মধ্যে আমরা যাব হেডিংয়ের মধ্যে, হেডিংয়ের মধ্যে যাওয়ার পরে আমরা একটা জিনিস এখানে দেখতে পারবো, সেটা হচ্ছে ওয়াইড 500 পিক্সেল। আপনারা আমার এই যে কার্সর যেখানে আছে এখানে লক্ষ্য করেন এবং এর সাথে একটা আই বাটন আছে, আই বাটন লক্ষ্য করলে এখানে কিন্তু ওরা পরিষ্কার বলে দিয়েছে ওয়াইড হ্যাজ নো ইফেক্ট অন দিস এলিমেন্ট সিন্স মানে যেহেতু ইট হ্যাজ এ ডিসপ্লে অফ ইনলাইন, যেহেতু এটার একটা ইনলাইন ডিসপ্লে আছে সুতরাং এর কোনো কাজ নাই, ওয়াইডের এখানে টোটালি কোনো কাজ নাই। কিন্তু সেম ওয়াইড আমরা যদি এই ডিসপ্লে ইনলাইনের পরিবর্তে আমরা এখানে ডিসপ্লে ব্লক করে দিতাম, তখন সে 100% জায়গা নিয়ে নিত। তখন সেই যে 100% আমরা যেটা ব্যবহার করেছিলাম 500 পিক্সেল ওয়াইড, সে 500 পিক্সেল নিয়ে নিত এবং এটা যদি আপনি বাড়াতেন তাহলে সে এই দিকে বাড়ত। এটা হচ্ছে সিএসএস ডিসপ্লে ইনলাইন এবং ব্লক। এই ইনলাইন এবং ব্লক এটা আমাদের অনেক বেশি জরুরি। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যদি আমরা ব্যবহার করি সিএসএস ডিসপ্লেতে ইনলাইন তাহলে আমরা হাইট এবং ওয়াইড ব্যবহার করতে পারবো না। এইবার একটা নতুন সমস্যা তৈরি হলো যে আমরা অনেক সময় আমাদের ইনলাইন ব্যবহার করা লাগে কিন্তু আমরা তখন আবার ইনলাইনে হাইট এবং ওয়াইড দিতে পারবো না। এটার সলিউশন নিয়ে আসলো ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক কি করলো, ইনলাইন ব্লক সে ইনলাইনও করবে কিন্তু আবার হাইট ওয়াইড এটাও আমরা ব্যবহার করতে পারবো। এখন যদি আমি এটার ওয়াইড ব্যবহার করি 900 পিক্সেল, তখন কি হয় আমরা একটু দেখি, তখন কিন্তু সে ঠিকই 900 পিক্সেল নিয়ে নিয়েছে এবং প্রথমটা 900 পিক্সেল নেওয়ার পরে এই দ্বিতীয় এলিমেন্ট এখানে বসানোর জন্য জায়গা ছিল না, এই কারণে দ্বিতীয় এলিমেন্টকে সে দ্বিতীয় পেজে মানে দ্বিতীয় লাইনে দিয়ে দিয়েছে। এখন এই এলিমেন্টটা ইনলাইনের মতো আচরণ করবে, ব্লকের মতো আচরণ করবে। অর্থাৎ যদি ডান পাশে কাউকে বসানোর মতো জায়গা না থাকে তাহলে দ্বিতীয় পেজে দিয়ে দেবে, মানে দ্বিতীয় লাইনে দিয়ে দেবে এবং বসার মতো জায়গা থাকলে বসতে দেবে। আর হচ্ছে যে এটা আমরা হাইট এবং ওয়াইড উভয় দিতে পারবো। এটা হচ্ছে আমার সিএসএস ডিসপ্লে ইনলাইন এবং ব্লক এবং ইনলাইন ব্লক। আরেকটা জিনিস এখানে আমি দেখাবো, সেটা হচ্ছে আমরা প্রায়ই করি, যদি কেউ দেখে থাকেন, সেটা হচ্ছে ন্যাপ বার তৈরি করার সময়। ওকে, আমরা ন্যাপ বার তৈরি করে দেখাবো। একটা ন্যাপ বার, আমরা ন্যাপ বার তৈরি করবো না, সম্পূর্ণ ন্যাপ বার তৈরি করবো না। ন্যাপের মধ্যে ইউএল এর মধ্যে এলআই এর মধ্যে আমি প্রথমে বলবো হোমের উপরে কন্ট্রোল ডি। আমি শুধু ছোট করে দেখাবো। এরকম চলে আসলো এবং প্রত্যেকে কি এলিমেন্ট, প্রত্যেক হচ্ছে ব্লক এলিমেন্ট। এই কারণে কেউ একজন আরেকজনকে আসতে দেয়নি। ব্লক এলিমেন্ট। এখন আমাদের এখানে কি করতে হবে, এই হোমে আমার ওয়াইড তো দেওয়া লাগতে পারে, হাইটও দেওয়া লাগতে পারে। এই কারণে আমি ধরবো এলআইকে ধরে আমি বলবো ডিসপ্লে আমি বলবো ইনলাইন ব্লক। কেন ইনলাইন ব্লক বলবো, কারণ এর ডান পাশে একে অপরে আমি এরকম চাচ্ছি যখন আমরা ন্যাপ বার তৈরি করি। এবং এতে তো কাজ হবে না, কারণ আমার এখানে আরও কি লাগবে, এখানে আমার এই জিনিসগুলো আমার ওয়াইড হাইট দিতে হবে। এই কারণে আমি যদি এখন এখানে ওয়াইড ব্যবহার করি, ওয়াইডতে আমি যদি বলি 200 পিক্সেল, তখন কি হবে, এলোমেলো হয়ে যাবে। যদিও এরকম এরা প্রত্যেকে 200 পিক্সেল করে নিয়ে নেবে এবং ডান দিকে সরে যাবে। এটা যদি আমি শুধু ইনলাইন বলতাম তাতে হতো না, শুধু ব্লক বললে ব্লক তো 100% নিয়ে নিতই। এইভাবে আমরা ইনলাইন ব্লক লিস্ট প্রপার্টিতে ব্যবহার করে আমরা আমাদের ন্যাপ বার তৈরি করব।
এবং একটা সুন্দরভাবে ন্যাপবার আমরা তৈরি করব যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স দেখব তখন। ওকে, এটার কাজ কমপ্লিট। আমরা বুঝতে পারলাম ইনলাইন ব্লক এবং ব্লক কি। এইবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রপার্টিটা হচ্ছে ভিজিবিলিটি নান এবং ভিজিবিলিটি হিডেন। এই দুইটা আমাদের বোঝার বিষয়। এই দুইটা বোঝার জন্য আমরা কি করব, এই দুইটা বোঝার জন্য আমি একটা ইমেজ নেব। ইমেজে আমি একটা ক্লাস ব্যবহার করব। ক্লাসটা হবে ফার্স্ট। এই যে এই ফার্স্টের জন্য আমি এখানে ব্যবহার করতেছি এবং এই দুইটা আমার এখানে দরকার নাই। এই যে ফার্স্ট থাকবে, এই ফার্স্টে আমি একটা সোর্স বলে দিব। সোর্স আমার এখানে ফিশ নামে আছে, fish4.png। fish4.png-তে এই ইমেজের মধ্যেই আমি একটা ইমেজ এখানে নিয়ে নিয়েছি, এরকম fish4.png। এইখানে আমি একটা ইমেজটাকে ছোট করার জন্য এই ইমেজটাকে আমি বলবো কি, এটা আমি শিখাইছি যে ম্যাক্সিমাম ওয়াইড কত হতে পারে, সর্বোচ্চ 400 পিক্সেল হতে পারবে একটা ম্যাক্সিমাম ওয়াইড, যাতে ইমেজটাকে একটু সাইজের মধ্যে থাকে এই কারণে। এবং ইমেজের মধ্যে আমি একটা কি ট্যাগ ব্যবহার করব, ইমেজের ভিতরে ব্যবহার করব। হ্যাঁ, ইমেজের ভিতরে ব্যবহার করলে তো কাজ হবে না, ইমেজের বাইরে ব্যবহার করব। আমি একটা বলবো পি ট্যাগ দিয়ে আমি বলবো যে ইনলাইন পি ট্যাগ দিয়ে আমি বলবো, সরি, একটা ছিল যে ডিসপ্লে নান আর একটা ছিল ভিজিবিলিটি হিডেন। এটা আমি নান করে দিব, মানে এটা দিয়ে আমি নান দেখাবো, এই কারণে এটা দিয়ে আমি নান করে দিব। এবার কন্ট্রোল আমি ডি করলাম, কন্ট্রোল আমি ডি করে এটা দিয়ে আমি হিডেন দেখাবো। এটা আপনাদের বোঝার জন্য কন্ট্রোল আমি এই দ্বিতীয়টা দিয়ে হিডেন দেখাবো এবং এটাতে ফিশ 5 করে দিব। অর্থাৎ একটা দিয়ে দেখাবো হিডেন, একটা দিয়ে দেখাবো নান। এবার বুঝতে হবে যে কোনটা হিডেন কোনটা নান। এটাকে আমি ছোট করে দিব এবং এটাকে আমি ছোট করে দিব। কোনটা হিডেন কোনটা নান বুঝতে হবে। এবার এখানে আমি দুইটা করছি, এইটা আমি কি দিয়ে দেবো, সেকেন্ড। আমি সেকেন্ড দিয়ে দেবো, ফার্স্ট এটা আর সেকেন্ড এটা। এবার ফার্স্টে আমি ভিজিবিলিটি এর নাম দেখাবো, এই কারণে আমার নান হচ্ছে কিসে, নান হচ্ছে আমার ভিজিবিলিটি নেই, আমার ডিসপ্লে আমি যদি নান করি তখন কি হয়। ডিসপ্লে নান করলে ভালোভাবে বুঝতে হবে। ডিসপ্লে নান করলে আমি এখানে একটা কথা লিখছিলাম, সেটা হচ্ছে ডিসপ্লে নান হলে রিমুভস দ্য এলিমেন্ট মানে হচ্ছে যখন আমি নান করে দিয়েছি তখন এইরকম যে কোনো এলিমেন্ট ছিল, এই যে প্রথম ইমেজটা এরকম কোনো এলিমেন্ট ছিল, এটাই এই ওয়েবসাইট এখন জানে না এই মুহূর্তে, এই কারণে তাকে এই জায়গা থেকেই বাদ দিয়ে দিয়েছি। কিন্তু এইটাকেই যদি আমি ভিজিবিলিটি যদি আমি এইখানে করে দিতাম হিডেন, তখন শুধু এই জায়গা থেকে চলে যেত, কিন্তু এই জায়গাটা কিন্তু ও নিজেই ধরে রাখতো। এই ফার্স্ট ইমেজ জায়গাটা নিজেই ধরে রাখতো, ভিজিবিলিটি হিডেন। এটা হচ্ছে হিডেন এবং নানের মধ্যে পার্থক্য। অর্থাৎ আমি যদি এটাকে এখন করে দিতাম হচ্ছে ডিসপ্লে যদি আমি করে দিতাম, ডিসপ্লে হিডেনে কোনো কাজ করবে না, কিন্তু ডিসপ্লে যদি নান করে দিই তাহলে একে এখান থেকে বাদ দিয়ে দিবে। এটাই হচ্ছে ডিসপ্লে হিডেন এবং ডিসপ্লে নানের মধ্যে পার্থক্য।